আমরা চলে যাব রানীদের বাড়ি। তো রানী আর রানীর বর মিলে তো এই ছবির দোকানে এসেছে ছবি ফ্রেম কিনবে বলে বাড়িতে লাগাবে। চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখা যায়। আরে চলো এই তো দোকানটা, উফ বাবা নিতে হবে। হ্যাঁ নেও না, কি কি লাগবে তুমি নেও শুধু, আর আমাকে বলো। বাহ এখানে তো কি সুন্দর ছবি, কিন্তু দুটোই ছবি গো, আর তো ছবি নেই। আমি তো ভাবছিলাম অনেকগুলো ছবি নিব। ইস, যেগুলো কথা হয়েছিল বাড়িতে আমাদের ছবি নেওয়ার, ওগুলো ছোট ছোট ছিল, দুই হাতের বলছি হাফ হাতের। আর এগুলো ছবি দেখো কত বড়, একটা না অত টাকা নয়। ইস কি কিপটে মানুষের পাল্লায় পড়ছি আমি, বাবারি বাবা। এত সুন্দর ছবি দুটা, একটা হাতি একটা ঘোড়া আর একটা জগন্নাথ ঠাকুরের স্বয়ং। ইস এই আমি কিন্তু বলে দিচ্ছি দুটাই ছবি নিব আমি। অত কিছু আমি যাই না। ইস কি জেদি মেয়ে রে বাবা, বাঁচা গেল না। তা একটু দেখি দেখি বাবা, কি সুন্দর লাগছে ছবিটা। উফ টাঙাবো, ঘরে টাঙাবো, ভালোই লাগবে বেশ। হ্যাঁ না ঠিক বলেছি না, ঠিক বলেছি না। হ্যাঁ এখন নেও, কত পকেট খালি করাবো। দাদা কত টাকা করে গো? 150 টাকা। ও আচ্ছা আচ্ছা, কোনটা 150 টাকা? ছোটোটা 150 টাকা, বড়টা 1000 টাকা করে দাও। ও আচ্ছা আচ্ছা, বললাম কি দিয়ে দাও, দুটাই দিয়ে দাও। কী করা যাবে এখন? এ তো বলে বড় বাক্সতে প্যাক করে দিল ছবিগুলো। যাক বাবা খুব ভালো হলো, ছবিগুলো হয়ে গেল। কি বলো বলো, অনেকদিন থেকে আমার কিন্তু ইচ্ছা ছিল ছবি, আর ছবিগুলো ফাইনালি হয়ে গেল। এখন না তুমি না এটা পিঠে করে নিয়ে চলো। হ্যাঁ দেরি করো না, আবার গোল্ড ফ্যান্ডও আছে, ওদের আবার খিদে পাবে, দুধ খাওয়াতে হবে বাড়িতে। চাই চলো বাবা তাড়াতাড়ি। হ্যাঁ সব তো ঝামেলা আমাকেই পোয়াতে হবে, আমি আছি না তার জন্য। তাও দেখি মাথায় উঠাই তো। এই তো বলে রানীর বর বাক্সটিকে এক কাঁধে রেখে নিয়ে যেতে লাগলো, আর রানী পিছন পিছন যেতে লাগলো রানী বরের সাথে। রাস্তায় যেতে যেতে তো রানী আপন করছে। যাক ভালোই হলো ছবিটা কিনে, ঘরটা বেশ সুন্দর লাগবে। আর ঘরে তো একটাও ছবি লাগানো নেই আমার। হ্যাঁ ভালোই হবে, এত বড় বড় ছবি বেশ সুন্দর হবে। রাত হয়ে গেল বাবা, পিছনে কুকুরগুলো খাবো খুবই, তাড়াতাড়ি যাই। পিছনে পিছনে থাকা যাবে না বাবা, অন্যদিন নাহলে একা থাকি চলে যেতাম, এখন ওর পিছনে পিছনে যেতে হবে। বন্ধুরা এখানে তো নন্দিতার শাশুড়ি অর্থাৎ পাপিয়ার ঠাম্মি পাপিয়াকে মাথা চাপিয়ে দিচ্ছে, আর পাপিয়া আরাম করে ঘুমো করছে। জানো দিদি ভাই তারপর কি হলো? হ্যাঁ ঠাম্মি বলো না, তখন থেকে তো শুনতে চাইছি। তারপর তোমার দাদু আমাকে একটা গাছ থেকে, মানে অনেকগুলো জমি ছিল গোলাপ ফুলে, তখন গোলাপ ফুল লাগানো হতো, ওখান থেকে চুরি করে এক গাছা গোলাপ ফুল আমার জন্য আনে দিয়েছিল। জানো তুমি? বা দাদু তো খুব ভালো ছিল, যদি আমি দেখতে পারতাম তো খুবই ভালো হতো। তাই নাকি দিদি ভাই? এটা তো শুনছে দাদু উপর থেকে দেখেই খুশি হয়ে যাবে। আরে মা তোমরা এখনো ঘুমোয়নি, আর পাপিয়া ঘুমোইছে? কিন্তু বলে পাপিয়া তো চুপটি করে চোখ বন্ধ করে ঘুমানোর নাটক করলো। বৌমা ঘুমাই গেছে পাপিয়া। আমি তো আপন মনে বিড় করছে, আমার কি পালা, বুড়িয়া মানুষ আমি। ও ভালো হয়েছে ঘুমোইছে। জানো মা কালকেও কিন্তু সকালে স্কুল, আবার সকালে টিউশন পড়ে স্কুল যাবে। বাবা অনেক চাপ। ইস মা বললাম কি তুমি কি এখানে ঘুমাই যাবে, নাহলে আমি ওই রুমে যাচ্ছি, সকলের সাথে ঘুমোচ্ছি। যাও বৌমা তুমি ঘুমাই যাও, আমি আর পাপিয়া এগুলো ঘুমাই যাবো। আর অন্বেষা ঘুমু করছে নাকি, আবার ঘুমাইনি, ওকে দুধ দিছো তো 2 গ্লাস, ওই কিন্তু 2 গ্লাস দুধ খেতে ভালোবাসে। হ্যাঁ মা ওটা আবার ভুলে যেতে পারি, আমি আমার নাম ভুলে যেতে পারি, ওটা আবার নাম মানে ওটা আবার ভুলতে পারি কখনো? আপনি বলছেন বলে কথা। আর হ্যাঁ ওই ঘুমাই গেছে অন্বেষা, বলে একটু পাটা চাপে দিলাম আমি, এখন ওই ঘুমু করছে। বললাম কি মা পাপিয়াকে না বিছানায় মানে বালিশে রেখে দাও, কতক্ষণ আর তুমি পায়ে রাখবা, পা ব্যথা করবে আপনার। আরে কি যে বলছো বৌমা, আমাদের যুগে এই তখনকার খাটে দুধ খায়, এখন তোকরা আছি আমি, মানে শক্তিশালী, আমার চিন্তা করো না। আচ্ছা মা তাহলে ঠিক আছে, আমি তাহলে বাবা যাই, রুমে ঘুমোতে হবে আমাকে বাবা, তাহলে যাই, সকালে উঠতে হবে বাবা। পাপিয়া মা ঘুমোয় গেলে নাকি সত্যিকারে? আরে ঠাম্মি আমি কীভাবে ঘুমোয় যেতে পারি, গল্পটা শুনে তাড়াতাড়ি গল্পটা করো, তারপর গল্পটা হলে তো আমি আবার ঘুমো করবো, আর তো মাসি দেখলে একদম আমাকে মানাবে। আরে পাপিয়া তুমি যে কী বলছো না, তোমার কথা শুনে নিয়ে যে আমার ভীষণ হাসি পাচ্ছে। আচ্ছা বলি মা এখন ঘুমাও, কালকে আমি আবার স্কুল থেকে যখন আসবা না বিকালে ভাত খাই, তুমি যখন আমার কোলে আবার মাথা রাখবা তখন আবার গল্প শুনো। না ঠাম্মি আমি না শুনে ঘুমোবই না।
আরে আরে তোমাকে তো বলতেই ভুলে গেছি, এখানে তো শেষ হয়ে গেল গল্প, আর গল্প নাই শোনা। আবার ভাবে বলবো আমি এরপরে, তো দাদুর গল্প নাহলে পরীর গল্প শোনাবো। ঠিক আছে, তাহলে আমি ঘুমাই যাই এখন। ক্লান্তি বোধও লাগছে অবশ্য। যাক, মিথ্যা কথা বলে ঘুমটা পাড়ানো হলো, তার জন্য এর মা বলে তাড়াতাড়ি ঘুমাতে। মনটা অবশ্য ভালোই গড়মানো, তবু ঘুমাইছে, ভালো হয়েছে বাবা। এখানে তো সুবলের ঘরে সুবল ঘুমু করছে। ইস বাবা যাই, এই তুমি ঘুমু করলে নাকি এবার জাগে আছো? এই আমি কি বলছি, এই আর পাগল মানুষ, আমার টেনশনে ঘুম ধরে না যে আমি কালকে কখন উঠতে পারবো, কি কি কাজ করবো, আর একদম নাক ডাকি ডাকি টক 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 বক করে ঘুমাবে। কি অসহ্যকর মানুষ। ইস, আমার মনে হচ্ছে ওই ঘরে ঘুমোই যাই, তাহলে মা দেখলে ভাববে কেন আমরা অন্য জায়গায় ঘুমোইছি। তুমি নাক ডাকি ডাকি ঘুমোচ্ছে, কান বন্ধ করে আজকেও ঘুমাতে হবে, যাই বাবা। এটা বলে নন্দিতা কান বন্ধ করে শুয়ে পড়লো এক সাইডে বিছানার। এখানে তো শুভ নদীতে হাতে দিয়ে না হাত রাখলো, বাবারে কি মোটা হাত, আমার হাতটা ভাঙে গেল। এই হাত সরাও, তোমাকে এর আগে বলছি কোল বালিশ নিয়ে ঘুমোতে, আমার একদম হাতটা সব ভাঙে যায়। এত একদম তুমি বডি বিল্ডার মোটা, আমার শরীরে কিচ্ছু নেই। তো এখানে তো নিজের মতো করে খক করতে লাগলো, আর নন্দিতা আপন মনে বিবি করতে করতে আবার এক সাইডে শুয়ে পড়লো। সুবল এক পাক আবার খেলো। নন্দিতা ভুলে গেছে যে সামনে জায়গা নাই, আর চাপাতে যায় ধপাস করে পড়ে গেল। বাপরে বাপরে লাগলো রে। এই মানুষটা জীবনে শুধরালো না, এতদিন ভয় পেতাম যেন পড়ে না যায়, আজকে পড়েও গেলাম, পেটের হাড্ডি ভাঙালো। উফ উফ, নন্দিতা উঠে নন্দিতা। এই তুমি কি ঘুমাতে পারবো ঠিক করে নাকি? আমি পড়ে গেলাম, তুমি পেলায় দিলে আমাকে, কি চাপাও বলছি, চাপাও না আমি ধাক্কা দিয়ে দেবো। জানি তো সুবল নাক ডাকতে যেতে লাগলো। এই ঘুমাবোই না আমি, যা ঘরেই ঘুমাবো না, খুব এই সারা লোকটা আমাকে জ্বালাই পড়ে খায়, ঘুমাবোই না আমি, ঘরে যা, চলেই যাবো যা। এখানে তো ছায়া বিছানায় ঘুমো করছে। ওফ বাবা, টয়লেট পেয়ে গেল, উঠতে হবে বাবা, টয়লেট করি যাই। কি অশান্তি, এই টয়লেটটাও যখন তখন পাই যায়। এই তো বলেই ছায়া টলতে টলতে বাথরুমের দিকে যেতে লাগলো। বাবা যাই এবার টয়লেট করে টোটলটা আসলো। কি নিশার মতো ঘুম লাগছে, এই মনে ঘুম থেকে পড়ে যাবো। বাবা বিছানা অব্দি যাই, নাহলে এখানে তো মাথা করে পড়ে যাবো। এত ঘুমলা পাচ্ছে আমার। এই তো বলে ছায়া বিছানা একদম শুয়ে পড়লো। বন্ধুরা এখানে হচ্ছে সময় মতো ঠাম্মিও পাপিয়াকে নিয়ে শুরু করলো ঘুমানো। আর বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটিকে দেখতে ভুলিও না। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলো তো কমেন্টে নিশ্চয়ই জানাও, তোমাদের জন্য আরও মজাদার ভিডিওগুলো আসতে চলেছে বন্ধুরা। বাই।